হ্যালো, আমাদের স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা গতদিন আমরা যে ইয়েগুলা করছিলাম, ভাগ অঙ্কগুলা করছিলাম, এগুলা আসলো এক অঙ্ক বিশিষ্ট নানি, যেটা বাহ্য আর বাচক দুইটার মাঝে এক অঙ্ক আছে। তো আজকে আমরা দেখবো যদি এক অঙ্ক ছাড়াইয়া আমরা একটা প্রশ্ন দেয়তে কিরকম করবো আমরা এটা। যেমন আমি গতদিন যে আমরা যে অঙ্কগুলা করছিলাম এটা ওরকম আসলো, যেমন 6 আর বাঘ আছিল মনে করো 4, ওরকম আছিল নানি। এটা আমরা বাহ্য, এটাও এক অঙ্ক বিশিষ্ট আছিল। আর আমরা বাচক যেটা যেটা দিয়ে আমরা ভাগ করতাম, এটাও আমরা এক অঙ্ক বিশিষ্ট আছে। আজকে আমরা কিছু দুই অঙ্ক বিশিষ্ট বাহ্যওয়ালা অঙ্ক আমরা দেখবো। তো প্রথম অঙ্ক যেটা আমরা দেখতে যাই, আর সেটা হইলো মনে করো, যদি একটা প্রশ্ন হইলো মনে করো 17, 1 10 7 17, আর ভাগ চিহ্ন দিলাম, দেওয়া হলো এটার সাইড দিয়ে ভাগ করো। তো আজকে আমরা কিতা করছি, দুই অঙ্ক বিশিষ্ট ইয়ে লইছি, তো বাহ্য লইছি। তো আমরা বাহ্য কত এখানে 17তে আমরা আজকে আমরা কোটা কোটা আলা খাতা লইছি ও কারণে, যাতে আমরা এগুলা এক একটা কুটার মাঝে এক একটা অঙ্ক লেখ মারি। 1 10 7 17 মাঝে দুই অঙ্ক বিশিষ্ট, তো এটা একক আর এটা দশক। এককের গড় 7, দশকের গড় আছে 1। তো আমরা ভাগ অঙ্কত কিন্তু আমরা একক দশকের কোনো কনসেপ্ট আমরা ব্যবহার করতাম না, আমরা এটারে অন্যভাবে করবো। যদি আমরা 17টা আমরা যদি ভাজ্য হয়, তে আমরা তো ওইভাবে টান দিলাম, এভাবে দেওয়ার পরে আমরা এই যে এখানেও আগে আমরা আছে এক অঙ্ক, এখন হয়ে গেছে এখানে দুই অঙ্ক। তো আমরা প্রথমে আমরা এটারে কিটা করবো, আমরা হলাম মাঝেতি এটারে ফারিলেম মনে করো, হ্যাঁ, দুই টুকরা হইলাম। এটা মনে করো যদি ইনো দুই অঙ্ক নাই, যদি তিন অঙ্ক, চার অঙ্ক, পাঁচ অঙ্ক, যত লম্বা হোক না কেন, যতটা থাকবো আমরা এটারে ওলা সব অঙ্কর মাঝখানো মাঝখানো টান দিয়া দেয়া আমরা এগুলো ফারিলেম মনে করো। এগুলো মনে করো আস্তা গাছর একটু মারি, হ্যাঁ, তো এগুলো ফারিয়া আমরা সেলি বানাইলিম। এগুলো আমরা সেলি না বানাইলে তো আমরা এগুলো রান্দার চুলাত যেগু আছে এগুলো তো আমরা ঢুকাইতে পারতাম না। তো মনে করো এগু বড় লাগলি তোমার এগু ফাইললে এগুলো ফারিয়া চিল্লা চিল্লা করিয়া আমরা অপারেশন করবো এগুলো। তো 17রে আমরা দুই টুমায় ফারি লিলাম, একটা 1 আর একটা 7, দুই টুকরা হয়ে গেল গিয়া। তো এর যতটা থাকবো আমরা ওলা ফারিলিম ওই করে। এটা করলে আমরা অঙ্কটা করতে ইজি হইব। তে আমরা এখন আমরা ফারিবার লাগে আমরা অলরেডি আমরা কাছে কুটা কুটা বানাইলে আছে, তে আমরা একক কুটার মাঝে আমরা এক এক টুকরা অলরেডি ভাবিয়ে নিব। আর আমরা এখানেও বাজক কত আছে, বাজক আছে আমরা সাইড, তার বাবা তার বাম সাইডে বই গেল গিয়া, ঠিক আছে। এখন দেখো, যেহেতু আমরা ফারি লইছি, এটা ফারি লিছিলাম না নি, টান দিয়ে ফারি লিছিলাম, ঠিক আছে। এখন হইলো গিয়া ফুইলা হইলো গিয়া ইনো আছে এক আর ইনো আছে সাইড। তে এই একর মাঝে এই সাইড যাইব নি, আমার কাছে মনে করো একটা জিনিস আছে, আমি অন্য একজন ব্যক্তিরে 4টা জিনিস দিতাম পারবো নি, তার তো বেশি লাগে। আমার কাছে আছে একটা, তার লাগে 4টা, আমি দিতাম পারি না। তো আমার কাছেও কিতা, আমরাও শূন্যওয়ালা যে গু আসলো গু আইব, তে 4 পূরণ 0 সমান 4 শূন্য 0। আর আমার একর এক গু আমার আতর হইব, মানে অবশিষ্ট যেগু আমার আতরের কাছে রয়ে গেছিল ওগু রয়ে গেল কিয়া। তে আমরা ও ফর্মুলা দিতে লাগবো। তেইনো সাইরিগু একর মাঝে আমরা কইতাম পারি যেন গেছে না, অথবা সাইরিগু একর মাঝে একবারও নাই, অথবা সাইরিগু একর মাঝে যায় না। তেইলা সময় যখন মন্তব্য আয় আমরা কাছে, তখন আমরা কিতা করি, শূন্য ব্যবহার করি। তো আমরা ভাগফলের শূন্য বইতাম, শূন্য দিলাম আগর পূরণের মতো। এই শূন্য আর সাইডে পূরণ হইয়া কত হইলো, 4 শূন্য, যে কোনো সংখ্যার লগে শূন্য পূরণ করলে শূন্য হয়ে যায় গিয়া। তো এই সাইড আর শূন্য পূরণ করলে 4 শূন্য হয়ে গেল গিয়া, শূন্য হয়ে গেল গিয়া। তো আমরা দিলাম এখানে টান, এখানে আমরা টান একটা দিলাম, দিয়ে আমরা ওটার থেকে ওটা বিয়োগ করতাম, 1 থেকে শূন্য গেলে কি 1। এখন এখানে একটা জিনিস দেখো,
ই যেন এক যেটা পাইছি এটা আমি ওটার থেকে ওটা বিয়োগ করিয়ে পাইছি। হুম। আর এখন আমার কাছে ওধারে 7 আর একটা আছে। আগে কিতা আসলো আমার কাছে, এখানেও আমরা অঙ্কটা শেষ হয়ে গেছিল গিয়া। এখানে হইছে কিতা ওধারে আরেকটা রইছে, এটা আমরা এখনো অপারেশন করছি না। তো এখন হইছে কিতা এটা বিয়োগ করিয়ে পাইছি। আর ওটা কিতা হইব, সোজাসুজি হবে ওখান থেকে রশি ভাইয়া নামবো। বুঝছো নি? কমান্ডো জেলা হেলিকপ্টার থেকে রশি ভাইয়া নামো দেখলে তোমরা, ওলা একটু শূন্য ওখান থেকে নামবো। সোজাসুজি ভাবে নামবো, টানোর তলে নামবো। ওই যে আমরা টান দিয়া যেগু বিয়োগ করছি, বিয়োগ করে একটু বাপদারে পাইছি। আর যেগু উপরে রইছি অন থেকে একগু নামবো। নামিয়ে এখন হইছে কতই ন 17 হইছে। এই 17 কিন্তু ইনইও নাই, কিতা কইন তোমার, টান নাই। 17 সময় যখন আই যাব তখন ইনো টান নাই। টান আমার তখন পর্যন্ত আসলে এখন 17 গু আমার একলগে হয়ে গেছে নানি। 1 10 7 17 হয়ে গেছে, কারণ এরকম বিয়োগ করে পাইছিলাম আর ইনো 7 আর এগু নামছে এখন। তেমন যদিও এই টানিগো আমরা কুটা আলগাইবার লাগে আর এটা এক কুটাতে এটা এক কুটাতে আমরা কুটা মানে সিধা সিধা যাইতো তার লাগে রাখছি। আচ্ছা এখন 17 মাঝে সাইড কয়বা যায়, তে আমরা বাজক আমরা সাইড, সাইডের কুটা নামাতে পারতাম। সাইড একে সাইড, সাইড দুগুনি 8, সাইড তিনে 12, সাইড সাইডে 16, আর সাইড পাশে 20 হয়ে যায় গিয়া। সাইড পাশে কইতে 20 হয়ে যায়, 17 তে বড় হয়ে যায়, সাইড সাইডে ফোন তো 16 আসলো, 17 থেকে ছোট আসলো। সাইড ফার্স্ট কইতে বড় হয় আর মানে ফার্স্ট থেকে এক কমাইয়া দিলে কত দিমু, সাইড দিমু। এখন দেখো এগুলো অপারেশন আগে শেষ হয়ে গেছে গিয়া। এই যে শূন্য আছে, এই শূন্যর অপারেশন আগে শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা পাইছি ভাগফলন নয় এটা হইল গিয়ে এই সাইড যেটা পাইছি। তো এই সাইডে আর এই সাইডে পূরণ হইব এখন। এই সাইডে আর এইদিকেও এই সাইডে পূরণ হইব। সাইড সাইডে পূরণ হইয়া সাইড সাইডে 1 10 6 16। ও আরেকটু দিলাম টান। টান এটা আইসকো বড় বেড়াছাড়া করে কি, দিলাম টান। টান দেবার মধ্যে কত হইলো, বিয়োগ করতাম এখন। ও আগের লাগানো তাহলে বিয়োগ করলাম, মানে এক গুর মাঝে বিয়োগ করলাম, এখন দু গুর মাঝে বিয়োগ করবো। ইনো মানে উপরে একটা নিচে একটা আছে, আর ইনো উপরে দুইটা নিচে দুইটা বিয়োগ করবো। 7 থেকে 1 গেলে কি, 7 থেকে 6 গেলে কি 1, আর 1 থেকে 1 গেলে কি 0, একবার বয়ানি লাগেন না। আর এখন ইনো দেখো অন্য যদি আর একটা থাকতো, মনে করো চেষ্টা 2 থাকুক 3 থাকুক 0 থাকুক চেষ্টা থাকুক, ওগু যদি থাকতো ওগুন থেকে ওগুলা রশি ভাইয়া অন্য নামলো অনে, বুঝলি এগুলো নামলো অনে আইয়া। এগু রশি ভাইয়া অন্য ওটানোর তলে নামছে। এগুলো যদি এগু থাকতো তে এগু রশি ভাইয়া অন্য ওটানোর তলে অন্য নামলো অনে। এখন যেহেতু ইনার কোনটা নাই, এর লাগে আমরা অঙ্কটা অনশেষ। তো এইটার ভাগফল কতবার হয়েছে, ওটা উপরে যেটা আছে 0 4, হ্যাঁ, তে আমরা লিখতাম পারি ভাগফল হচ্ছে নিচে লিখে জানো। এটা যদি আমরা ভাগফল লিখতে চাইতে, ভাগফল হইল তোমার 0 4, আগে শূন্য, যে কোনো সংখ্যার আগে শূন্য থাকলে না লিখলেও হয়। তো আমরা খালি সাইড লিখতাম পারি, কিন্তু পরে থাকলে শূন্য লেখা লাগে। যে কোনো সংখ্যার পরে যদি শূন্য, ডাইন দিকে শূন্য থাকলে লেখা লাগে, আর বাম দিকে শূন্য থাকলে এগু ছাড়ি দিলেও হয়ে যায় গিয়া। তো এখানে 0 4 লিখলেও ভুল হইতো নাই, কিন্তু বাম দিকে যেহেতু শূন্য আছে আমরা সারিয়া লিখতাম পারি। আমরা সাইড লিখলাম ভাগফল, আর ভাগ শেষ লিখলাম আমরা এখানেও। ভাগ শেষ সমান কত রয়েছে, 1 রয়েছে এখানে। 1 না নি, লাস্টে 1 1 রইয়া গেছে। মাথার উপরে যেটা ওটা ভাগফল, আর ফাউর নিচে যেটা এটা ভাগশেষ। তো আমরা ভাগশেষ 1। তো এই অঙ্ক থেকে আমরা বুঝতে পারলাম যে 17 রে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যায় 4, আর ভাগশেষে গু থাকে 1। এগুলোর লগে এগু মিলেন না, কারণ এগুলো আমরা খালিও ইয়ে দেখলাম, শূন্যর মাঝে 4 দেখলাম, ওটার লাগে মিলেন না। আমরা পুরা 17 লইছি না তো ইনো, ইনো খালি 4 এক গু লইছি আর 1 এক গু লইছি। 1 গু ফুইলা ও যেন ওদারে 1 যে গু আসলো, ও যেন যে 1 আসলো ও একের মাঝে ও সাইডটা যায় কি না যায় ওটা খালি টেস্ট করলাম। কিন্তু এখানেও 17 থাকার কারণে গিয়ে আমরা এখানে ইয়া ফল বদলি গেছে, বুঝছো নি? ওটার লেগে ওটা এটা মিলেন না। এই যে আমরা এখানেও যেন একটা শূন্য পাইছিলাম না নি, এই শূন্যর অপারেশন আমরা ও শেষ হয়ে গেছে। ও শূন্যর লগে আমরা এটার কানেকশন শেষ হয়ে গেছে গিয়া। এরপরে এদিকে 7 থাকার কারণে গিয়া আমরা ওদিকে ভাগফলটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে সাইড হয়েছে। এটার লগে ওটার লগে এটা ম্যাচ করেন না।
আচ্ছা, এখন আমরা ২ নম্বর একটা উদাহরণে যাই। ২ নম্বর একটা দেখি আমরা। মনে করো ২৯, না নি, মনে করো একটা প্রশ্ন আছে ২৯ ভাগ ৩। তো এইটা কিভাবে করতাম? তো এখানে আমরা বাহ্য কত? বাহ্য হলো আমরা ২৯, ২ 10 ৯ ২৯, একটু বাড়ে গেল কিলা? আরে বাবা! আমরা বাহ্য প্রথমে ২ 10 ৯ ২৯, এটারে আমরা ভাগ করতাম ৩ দিয়া, টান দিলাইলাম, তো বাজকরণও লিখলাম ৩। তো এখন দেখো ও ৩ ইগু ২ এর মাঝে যায় না, তে যায় না সময় কিতা করবো? গেছে না যায় না এটা হইলে শূন্য ব্যবহার করতাম আমরা, তে শূন্য বার গেছে, অথবা যায় না লিখছি শূন্য। তো এখন ৩ আর শূন্য পূরণ, ৩ শূন্যয় শূন্য। এখন আমরা অন্যটা করলাম, টান দিলাম, টান দিয়া ২ থেকে শূন্য বিয়োগ করলে কত পাইলাম? যে কোনো সংখ্যার থেকে শূন্য বিয়োগ করলে কোনটা বদলে না, যেগুলো আছে ওগুলো রইব। তে ২ জায়গাত ২ রইল। আর এখন আছে কিতা? ৯ রইছে, অন ডাইন ধারে ৯ একগু রইছে, ওগু কিতা হইব? এখন কামান্ডর লাখান রশি বাইয়া নামবো অন, টানর নিচে নামবো আইয়া। দেখিও টানর উপরেও নামাইও না, ইনো নামাইও না, টানর নিচে নামবো আইয়া। আমরা যে টান দিয়া বিয়োগ করছি, বিয়োগ করে যে ফল পাইছি, ও ফলর ডাইন দিকে বইব আইয়া, তার ঠিক সোজা নিচে আইব। ওটার লাগে আমরা কোটা কোটা আলা খাতা লইছি, যাতে গড় বদলা বদলি হয় না। আচ্ছা, ২৯ হয়েছে। এখন এখন এই ২৯-এর মাঝে আমরা ৩ কতবার যায় আমরা টেস্ট করতাম। তে বাজক আমরা ৩, তো ৩-এর কোটার নামতা পড়িব আমরা। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিঙ্গে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয়ে ১৮, ৩ সাতে ২১, ৩ আটে ২৪, আর ৩ নং ২৭, ৩ দশে ৩০। ৩ দশে ৩০ করতে বড় হয়ে যায়, তে ৩ নং পর্যন্ত ২৭ থাকে, জানি। তে ৩ ৯ বার গেল, এই শূন্যর কাম তো আগে শেষ, এই শূন্যর অপারেশন আগে শেষ হয়ে গেছে। এখন পাইছি আমরা যেটা নয়া, ও নয়াটা পাইছি। আর এদিকে আমরা বাজক কত আসল? ৩ আছিল। তো এখন আমরা ৩-এ আর ও নয়া পূরণ হইয়া ৩ নং ২৭, ২ 10 ৭ ২৭। এখন আবার টান দিমু, দিয়ে বিয়োগ করমু। ৯ থেকে ৭ গেলে গিয়া ২, আর ২ থেকে ২ গেলে গিয়ে শূন্য, এটা বামে শূন্য আর না বইলেও আর। তো আমরা অঙ্কটা এখানে আর নাম্বার ওরকমটা নাই, তে ওই দেখো লাস্টে বাজক থেকে যেটা রয়েছে আমরা, এটা ছোট ছোট আছে, এর মানে আমরা অঙ্ক শুদ্ধ আছে, অঙ্কত কোনো গন্ডগোল নাই। যদি ওই বাজক থেকে কেন বড় কোনটা রয়ে যায়, তে আমরা বুঝাবো অঙ্কত কোনো একটা গন্ডগোল হয়ে গেছে আমরা। আচ্ছা, যাই হোক, এখন আমরা অঙ্কত কি হয়েছে কেন, ভাগফল কত লিখমু? ও খালি নয়গু লিখমু, শূন্য চালিয়ে খালি নয়গু লিখমু ভাগফল, আর ভাগশেষ কত লিখমু? পাউন্ড নিচে রয়েছে কত? ২, ভাগশেষ লিখমু ২। আচ্ছা, এখন ৩ নম্বর একটা উদাহরণ দেখি আমরা। যেমন মনে করো আছে ২০, ২০ উপরে ভাগ করতে হয় ৩ দিয়ে, মনে করো ভাগ করতে হয়। তে লেখবাই কিলা? ২ ০ ২০ লেখলাই, ওদিকে টান দিলাইলাই, দিয়া হলো ৩ দিয়ে ভাগ করতে হয়। বললেও ৩ ইকু ২ মাঝে যায় না, তো শূন্য। ৩ শূন্যয় শূন্য, ২ থেকে শূন্য গেলে কি ২, আর একগু শূন্য রয়েছে না কেন, ও শূন্য গু নামবো না, শূন্য ঠিক তলে টানর তলে নামবো আইয়া। টানোর উপরে বইয়ে না, বারবার কইয়া টানোর উপরে বইয়ে না, টানোর নিচে নাম বইয়া, ওগুলো লক ধরতে হইয়া। ও হয়েছে ২০, না নি? এখন ২০ গু ৩ গু ২০-এর মাঝে কয়বার যায়? হুম, ৩ গু ২০-এর মাঝে তোমার যায়, ৩-এর কোটার নামাতে পড়তে লাগবো আমরা। ৩ একে ৩, ৩ দুগুনি ৬, ৩ তিরিঙ্গা ৯, ৩ চাইরে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয় ১৮, ৩ সাতে ২১, ৩ সাতে ২১ কইতে দেখো বেশি হয়ে গেছে গিয়া। তার মানে ৭ বার যাইতো না, ৭ থেকে ১ কমাইয়া দিলে ৬। এর মানে এখন ও ৬, আর ও ৩-এর পূরণ হইব, পূরণ হইয়া যে ফল হইব বইতো ৩ ছয়ে ১৮, ১ ১০ ৮ ১৮। এখন আমরা ওটা বিয়োগ করবো। এখন দেখো শূন্য থেকে
আট যায় না, ওখান থেকে এক কর্জ করে আনলাম মনে হইলো 10, 10 থেকে 8 গেলে কি 2, আর এন থেকে এক কর্জ নেবার কারণে ইন্ন রইল 1, 1 থেকে 1 গেলে 0, বামে 0 আর বইবার দরকার নাই, তাইলে ভাগফল আমরা পাইলাম কত 6, আর ভাগশেষ পাইলাম কত 2। তা ভাগ অঙ্ক কঠিন নি কোনো? ভাগ অঙ্ক তুলনা নিয়ম নিয়ম নীতি আমরা লাস্টে লেখমো, লাস্টে না, এক দুই ভিডিও পরে আমরা নিয়মগুলা লেখমো, এবং নিয়মগুলা ফলো করিয়া ভাগ অঙ্ক করলে ভাগ অঙ্ক কঠিন কিচ্ছু নাই। এটা বনের ভাগও নাই, মনের ভাগও নাই, এটা খুব সোজা, তোমরা আরামসে ইজিলি করতে পারবে। আচ্ছা, এখন হলো একটা স্পেশাল একটা কেস দেখি, মনে করো 3 আছে, হ্যাঁ, আর 3, আর এখানে বাঘ আছে, বাঘ আর ফাঁস, ওলা একটা প্রশ্ন এখন দিলাইলো। এখন এগুলো কিতা করতে হয়? বা তিনের মাঝে বাহ্য কত? বাহ্য হইল গিয়া 3, আর এগুরে তোমার 5 দিয়ে ভাগ করতে হয়, এগুরে 5 দিয়ে ভাগ করতে হয়। তে হইল গিয়া এটা 3-এর মাঝে 5 যাইতো নাই, তো ফর্মুলা কিতা? ফর্মুলা হইল 0, 0 ফর্মুলা লাগিলে 5 শূন্যয় 0, আর টান দিলাইলে টান দিয়া 3 থেকে 0 গেলে কি 3, কিন্তু নামাইবার কোনটা নাই, তো কিতা হইব এখন? এটার ভাগফল কত? ভাগফল 0, আর ভাগশেষ কত? ভাগশেষ 3। মিলেতে 3 রে 5 দিয়ে ভাগ করিয়া ভাগফল 0 হইছে, আর ভাগশেষ 3 রইছে। এই অঙ্কটা হলো হইব, যদি এরকম কোনো প্রশ্ন আইয়া থাকে আর কি। তো এটা দেখে ডরাই যেও না তোমরা, আবার এটা ওরকম করিয়া দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এখন আর একটা আমরা দেখি। মনে করো একটা সংখ্যা দিল, মনে করো 307, হ্যাঁ, 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দিল 307, না নি, 3 অঙ্ক বিশিষ্ট দিলাইলো, আর ভাগ চিহ্ন দিয়া দিলাইলো, মনে করো তোমার 60 দিয়ে ভাগ করো উপরে। তো পইলে আমরা কিতা করবো? পইলে আমরা লিখবো 307 ওলা লিখবো, আর এগুলো ওদিকে টান দিয়ে আলগাইমু, ভাগ করতাম কত দিয়ে? বাচক হইলো আমার 60, মানে বাচক সাইন না নি, 60টা নিয়ে বাচকও পাইলাম। এখন পইলাও দেখো 3 ইগু 4 ইগু 3-এর মাঝে যায় না, যায় না শব্দ হয়ে গেছে, মানে শূন্য ব্যবহার করতাম আমরা। 4 শূন্যয় 4 আর 0 পূরণ হইয়া ও যেন এখানে 4 আছে ভাজক, আর আমার এদিকে ভাগফল যায় না করে 0 পাইছি, 4 শূন্যয় 0 বাইলাম, পইলাও 0 বাইয়া টান দিলাইলাম। তে 3 থেকে 0 গেলে কি কোনটা বদলিত না, 3 আর 3 রইব, আর অন থেকে এক গু কমান্ডো নামবো 0, টানোর তলে নামবো, হইলো কত এখন 30 হইলো। এখন 4 গু 30-এর মাঝে কতবার যায়? 4 একা 4, 2 সাইডে 4 একা 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, জানি 4 সাতে 28, আর 4 নং গইলে কত হয়? 4 সাতে 28, 4 এটা 32, 4 সাতে 28 বাদে 4 এটা 32 হয়ে যায়, তে 4 7 বার যাইব, 4 সাতে 28, না নি? এখন আমি বিয়োগ করতাম, তে 0 থেকে 8 যায় না, এর থেকে আনলাম খরচ 10 থেকে 8 গেলে রইল কত 2, আর এদিকে রইল 2, 2 থেকে 2 গেলে 0 পাবে, 0 বইতে বইতে লাগে না, এখন আরেক কমান্ড রয়েছে অন্য 7, ওগু ডাইরেক্ট নামবো, ও টানোর তলে নামবো, হিট উপরের টানোর কাম তো আগে শেষ, গণ নামবো 27 হইলো এখন, ঠিক আছে। এখন এখন হইলো তোমার সাইডের কোটার নামতা আবার পড়িলে সাইড তোমার কয়বার দিব? 4 6 বার যাইব, 4 6 24, না নি? 4 সাথে হইলে 28 হয়ে যায়, বেশি হয়ে যায়, তে 4 6 বার যাইব, 4 6 হইব তোমার 24, না নি? 24 হইয়া 7 থেকে 4 গেলে কি রইল তোমার 3, আর 2 থেকে 2 গেলে 0, কোনটা নাই, আর বামে 0 আর বইতে লাগে না।
তো এখন আমরা এটার ভাগফল কত পাইলাম? 76। আর ভাগশেষ কত পাইলাম? 3। বলে আমরা অঙ্ক হইনো শেষ হয়ে গেল এটা। আচ্ছা, এটার লগে আমি কয়টা দিয়া দিলাম, হোমওয়ার্ক কয়টা দিয়া দিলাম নিচে কমেন্টের মাঝে একটা পাইবাই, ওটার মাঝে হোমওয়ার্ক কয়টা দিয়া দিলাম, ওটাই তোমরা হোমওয়ার্ক নাই মানে প্র্যাকটিস, ওটা তোমরা করিয়া করার চেষ্টা করিও।